আহ, একটু বই বই ভাব, মানে গলব্লাডার স্টোন আছে তো, ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি। বাস এটাই চাই, আর কিছু চাই না। নটার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30-3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই। মুড়ি খাই, কোনোদিন কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, কোনোদিন রুটি বানিয়ে খাই, আর কোনোদিন খাই না। আবার রাত্রি 8টা-8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। সবাই অসুস্থ, আমার মা তো হাড়ের রুগী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় একটু শরীরটা, সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকাল সকালই খাই। সকালবেলা 8টা, 8:30, 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায়, এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। মার জন্যই আমি একটু পারাপারি করি, একে সব কাজ নিজে করে, আমি তো কিছু করতে পারি না। তাড়াতাড়ি হয়ে গেলে, ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সবকিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, মোছামুছি করবে, সবকিছু। আমি তো কিছু করি না। আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30টা দিয়ে খেতাম, তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না। মার তো হজমই হয় না, ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেয়ে নেন, কারণ অত দেরি করলে পরের দিন অসুস্থ হয়ে যাবে, সেই জন্য। আলপনাদির লাস্ট লাইভ আর মজার ভিডিওগুলি হয়তো আর কোনো দিন পাবো না, আলপনাদির শেষ যাত্রা। বন্ধুরা, আজকে আর আলপনাদি আমাদের মধ্যে নেই, মানে এত খারাপ লাগছে বলার মতো নয়, কারণ আমি আলপনাদির ভিডিওগুলো খুব দেখতাম, ভীষণ ভালো লাগতো। ওরা মাসিমণি আর আলপনাদিও যেভাবে ভিডিও করতেন আমার ভীষণ ভালো লাগতো, মানে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। কিন্তু আজকে সবাইকে কাঁদিয়ে আলপনাদি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, ভীষণই খারাপ লাগছে। কিছুদিন আগেও দেখেছিলাম শরীর খারাপের ভিডিও, কিন্তু ভাবতে পারিনি তখন যে এইভাবে চলে যাবেন। ভীষণ 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 খারাপ লাগছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে
বলে বোঝাতে পারবো না। কিছুদিন আগে বাপ্পাদার ভিডিওতেও সেম হয়েছিল, সেই দিদাকে আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। কিন্তু দিদার আমি কোনো ভিডিও বানাইনি, কিন্তু আলপনাদির এই স্মৃতিটা আমি রাখবো, তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। ভীষণ খারাপ লাগলো।